আত-তাওবা আন-নাসুহা, খালিস তওবা, একনিষ্ঠ তওবা। এই তওবার মাধ্যমে পাপ কাজ থেকে বিরত থাকা যায়। আপনারা জানেন তওবার পদ্ধতি। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো জানেন যে ইবলিস আমার মুমিন বান্দাদের পিছনে লাগতে পারবে না, দুর্বল চিত্তের ইমানের অধিকারী, ওদেরকে মানে কি করবে, ইমান ধ্বংস করার জন্য এই ইবলিস সর্বদা কি করবে, তাদেরকে ওয়াসওয়াসা দিয়ে বিপদগামী করতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও বলেছেন, আল্লাহু আকবার, যে তুমি চেষ্টা চালিয়ে যাও, আমার ওই বান্দা বান্দি যদি মানে মৃত্যুর পূর্ব মুহূর্তেও পূর্ব দিগন্তে সূর্য উদিত হওয়ার আগ, মানে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত পশ্চিম দিগন্তে তার আগ মুহূর্তেও যদি ওই বান্দা ফিরে আসে আমার দিকে, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিয়ে তার তওবা কবুল করে নিব। সুবহানাল্লাহ। অতএব তওবার দরজা উন্মুক্ত, তবে হ্যাঁ শর্ত আছে। তওবার দরজা আপনার আমার জন্য চিরদিন উন্মুক্ত রয়েছে, কিন্তু শর্ত আছে। সারা জীবন পাপের কাজ করেই চলেছেন, এখন মৃত্যু হলো কি হলো বুঝতে পারছেন, আর উপায় নেই। এই মুহূর্তে যদি তওবা করেন, ওই তওবা গৃহীত হবে না, ওই তওবা আল্লাহর দরবারে গৃহীত হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার উক্তি নয়। আপনারা হয়তো বলেন আপনি বলার কে যে আল্লাহ তওবা কবুল করবেন না? আল্লাহ বলছেন, কোরআনুল কারীম খুলুন, সূরাতুন নিসা 17 এবং 18 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্ত করেছেন। আল্লাহ বলছেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি, নিশ্চয়ই তওবা কবুল করার দায়িত্ব হলো আল্লাহর। কার? আল্লাহর, পৃথিবীর কোন মানুষের নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তওবা কবুল মঞ্জুর করার দায়িত্ব আল্লাহর। কাদের জন্য? লিল্লাযিনা ইয়ামালুনাস সুআ বিজাহালাতিন, যারা অন্যায় অপরাধ পাপের কাজ করে অজ্ঞতাবশত। আপনি জানছেন এটা পাপের কাজ, তারপরও করেই চলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন? জানছেন পাপের কাজ, বলছেন বিরত হব, তারপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন যদি মৃত্যু শয্যায় বা মৃত্যু শয্যায় শায়িত না হওয়ার আগ পর্যন্ত বলেন। মৃত্যু শয্যায় শায়িত হয়েছেন সেই সময় বললে ওই আপনার ফেরাউনের মতো তওবা হবে। আপনারা জানেন না? কোরআন খুলুন, সূরা ইউনূস 90 এবং 91 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাআহুম ফিরআউন ওয়া জুনুদু। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানি ইসরাঈলদেরকে নদী পার করে দিলেন, ফিরআউন আর তার দলবল তাদের অনুকরণ করে ওই নদীতে ঝাঁপিয়ে পড়লো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাত্তা ইদা আদরাকাহুল গারাকু, তারা যে তাদের পিছনে ধাওয়া করেছিল এমনিতেই। বলেন তো শত্রু পক্ষ আরেকজনকে ধাওয়া করে কি জন্য? ওকে পাকড়াও করার জন্য, ধরে ওকে মারবে অথবা ওকে হত্যা করবে, এই কারণেই তো। তো ইবলিস এই আপনার ফিরআউন এবং তার দলবল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনীকে ধাওয়া করেছিল এখন শত্রুতা বশত, এবং তাদেরকে ধাওয়া করেছিল শত্রুতা এবং হিংসা পরবশত হয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বাগিয়া ওয়া আদওয়া, সীমা লঙ্ঘন করে এবং কি বাড়াবাড়ি করে, মানে শত্রুতা বশত এবং সীমা লঙ্ঘন করে তাদের পিছনে ধাওয়া নিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পানিকে ওহী করে আল্লাহ যখন বললেন যে পানি তুমি তোমার কাজ শুরু করো, পানি যখন কাজ শুরু করে দিয়েছে, ফিরআউন বুঝতে পেরেছে আর উপায় নাই। হাত্তা ইদা আদরাকাহুল গারাকু, এবার ফিরআউন যখন পানির মাঝে ডুবো ডুবো ভাব যে আমার আর কোনো রক্ষা নেই, এই পানিতেই ডুবে মরতে হবে, তখন সে বলে উঠেছিল ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আল্লাহ ঈমান আনলাম, এখন ঈমান আনলাম ওই সত্তার প্রতি যে সত্তার প্রতি বিশ্বাস স্থাপন করেছে বানি ইসরাঈলেরা। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের কাতারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাঁত ভাঙা জবাব দেননি, দিয়েছেন। আল্লাহ বলেন কাল্লা আল আন, আরে ফিরআউন এখন কদ আসাইতা ক্বাবলু, ইতিপূর্বে তো তুমি কি করেছো? নাফরমানির কাজ, পাপের কাজ, বিরুদ্ধবাদীর কাজ সব করে সাবার করেছো, আর তোমার এখন হুঁশ হলো? ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহ, তওবা কবুল মঞ্জুর করার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। হয়তোবা দুনিয়াতে বিভিন্ন মঞ্জুরকারী ব্যক্তি থাকতে পারেন, ও মঞ্জুর করে পার করে দিতে পারেন, যদি ওর শতটা ভুল তারপর ওকে পার করে দিতে পারেন। এক্সামিনার ছাত্রের ভুল ঘুষ খেয়ে ভালো করে দিতে পারেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সেই ধরনের? আল্লাহু আকবার, আল্লাহ কত কল্পনাই করা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহ, যদি পীরদের কাছে থাকতো তাহলে কিছুটা হয়তো পার পেতাম আমরা, নাউযুবিল্লাহি মিন যালিক। রক্ষা নাই, এর দায়িত্ব একমাত্র চাবিকাঠি ধরে আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তওবা করলেই যে তওবা কবুল মঞ্জুর হবে তা বলে নয়। আল্লাহ বলছেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহ, তওবা কবুল মঞ্জুর করার দায়িত্ব আমি আল্লাহ আমার। ওই ব্যক্তিদের জন্য লিল্লাযিনা ইয়ামালুনাস সুআ বিজাহালাতিন, যারা অজ্ঞতাবশত, মূর্খতাবশত, অজানাই
পাপের কাজ করে ফেলে, এরা যদি কি করে সুম্মা ইয়াতুবুনা মিন করিব, তারপরে যদি সন্নিকটেই অতি সত্বর তারা ফিরে আসে, আল্লাহ ভুল করে ফেলেছি, জানি নাই আল্লাহ এটা যে ভুলের কাজ, এটা যে পাপের কাজ, আল্লাহ বুঝতে পারি নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাহলে কি করবেন, ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের তওবা কি করবেন, কবুল মঞ্জুর করে নেবেন। আল্লাহ বলছেন ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন সর্বজ্ঞ, তিনি কি সব বিষয়ে অবগত আছেন, হাকীমান এবং তিনি হলেন প্রজ্ঞাময়, অতএব তিনি যে জানবেন এই হচ্ছে ভুলবশত করছে না জেনে শুনে করছে, আল্লাহ জানবেন না? ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর, আল্লাহ তো মানুষের এই জায়গায় কি গুণগান গায়, মনে মনে কি মন্ত্র আপনি আমি পড়ি, এটা তো আল্লাহর চেয়ে আপনিও আমি ভালো জানি না। আপনি যে মনে মনে পড়েন আপনার কল্পনাই ভুল হতে পারে, আল্লাহর বোঝাতে কোন রকম ভুল নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেই দিয়েছেন তওবা কাদের কবুল হবে, কাদের তওবা কবুল হবে না। আল্লাহ বলছেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, ওদের তওবা নয়, ওদের তওবাই না। আল্লাহ বলছেন লাইসাতিত তাওবা, ওটা তওবাই না, মানে কি ওটা অনুতপ্ত হওয়ারই নয়। লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, যারা কি করে পাপের জন্য পাপের কাজ করেই চলেছে, করেই চলেছে, হাত্তা ইদা হাদারা আহাদাহুমুল মাউত, এভাবে পাপের কাজ করতে করতেও বুঝতে পারছে আর রক্ষা নাই, আমার এখন যেতে হবে পরপারের ডাকে সাড়া দিয়ে, তখন এবার তওবা করছে। আল্লাহ বলছে এদের তওবা কবুল হবে না। ফিরআউনের কবুল হয়নি, আপনারটা হতে পারে, আপনি কি করে কল্পনা করতে পারেন? ফিরআউন তো মৃত্যু মুহূর্তে তওবা করেছিল, কারণ ফিরআউন নির্ঘাত বুঝতে পেরেছিল আমার মৃত্যু ছাড়া আর কোনো পথ নেই এখানে, ও তওবা করেছিল, ওর তওবা কবুল হয় নাই। আপনারটা যদি কবুল হয় তাহলে ফিরআউনেরটা হবে। অতএব আপনারটাও কল্পনা হওয়া দুরাশার শামিল, যদি মৃত্যু মুহূর্তে তওবা করেন এই সময় তওবা কবুল হবে না। আর পশ্চিম দিগন্তে সূর্য উদিত হলে তওবার দরজা বন্ধ, এর পূর্ব মুহূর্তে মৃত্যু আসার আগে আর পশ্চিম দিগন্তে সূর্য উদিত হওয়ার পূর্বে আপনাকে আমাকে তওবা করতে হবে, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার তওবা কবুল মঞ্জুর করে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার, তাদের তওবা কবুল হবে না যারা কুফরি অবস্থায় রয়েছে, এদের তওবা করলে শত তওবা করলেও এদের তওবা কবুল হবে না। কারণ ইন্নামাল মুশরিকুনা নাজাস, কারণ মুশরিকরা হলো অপবিত্র, ওদের দেহটাই হলো নোংরামিতে ভরা, অতএব ওদের পবিত্র হওয়ার কোনো রাস্তা নেই। ওদের পবিত্র হওয়ার একটাই উপায় ছিল ঈমান আনয়ন করা, ঈমান আনার পরে তওবা করলে তওবা কবুল হয়ে যেত। কারণ আপনারা জানেন আল ইসলামু তাহদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম তাদের পূর্বের যত পাপ পঙ্কিলতা থাকে সবগুলোকে কি করে, ভ্যানিশ করে দেয়, নষ্ট করে দেয়। অতএব ইসলাম গ্রহণ না করলে পাপ থেকেই যায়, এই জন্য তাদের তওবার দরজা আগে থেকেই বন্ধ। আল্লাহ বলছেন এদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি যন্ত্রণাদায়ক আযাব, যন্ত্রণাদায়ক শাস্তির কথা, যারা তওবা করে মৃত্যুর মুহূর্তে। অতএব মৃত্যু আসার পূর্বেই আপনার বিবেক আপনাকে নাড়া দিতে হবে, আপনার সচেতনতা মৃত্যুর পূর্বেই আসতে হবে। মৃত্যুর মুহূর্তে যদি করেন তাহলে ওই তওবা আল্লাহ কবুল করবেন না। আল্লাহ বলছেন আসুন তওবা করতে হবে খালেস চিত্তে, একনিষ্ঠতার সাথে, একাগ্রতার সাথে, একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ বলে দিয়েছেন সূরাতুত তাহরিম ৮ নম্বরে, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও হে ঈমানদারগণ তোমরা আল্লাহর দিকে অভিমুখী হও, আল্লাহর দিকে রুজু করো, ফিরে যাও যেভাবে ফিরে যাওয়া দরকার, অর্থাৎ একনিষ্ঠ চিত্তে আল্লাহর দিকে তোমরা প্রত্যাবর্তন করো, কাইমুন বাক্যে যে আল্লাহ এই অপরাধ করেছি, জীবনে আর কখনোই অপরাধ করব না, এরকম। এজন্য বলা হয় তওবার শর্ত হলো ইখলাউয যুনুব, পাপটাকে একেবারে অন্তর থেকে স্বীকৃতি করা, ওই কাজে দ্বিতীয়বার না যাওয়ার ক্ষেত্রে দৃঢ় সংকল্প করা, জীবনে কখনো যাব না। কিন্তু আমরা তওবা করি কেমন জানেন, ওই কাজটা আল্লাহ এই কাজ থেকে উদ্ধার করুন, আর জীবনে ওই কাজ করব না, কিন্তু যখনই উদ্ধার হয়ে যায় তখনই আবার ওই কাজ করে বসি, এরকম। মানে মনের ভিতরে আর কি আল্লাহর সাথে যে একটা শর্ত, মানে কথোপকথন, এই কথার ভিতরেও আল্লাহর সাথে প্রতারণা হয়, আল্লাহর সাথে যে আমরা কথোপকথন করি এর ভিতরেও কি আমরা মিথ্যার অনুপ্রবেশ ঘটাই, মানে মনে মনে কামনা করি উদ্ধার পেলেই হয়েছে, আবার করলাম কি করলাম। বলেন তো আমরা এমন কোনো ব্যক্তি নাই যে টিভি দেখবো না কিন্তু পরক্ষণে আবার কি দেখি না, মনে মনে কল্পনা করে যে আর জীবনে কোনোদিন মিডিয়ার সামনে গিয়ে এই অশ্লীল বেহাপনা নোংরামি সিনেমা দেখবো না, কিন্তু দেখেন আবার পরক্ষণে ওটাই দেখে বসেছি। তাহলে আমরা প্রতারণা করি তওবার ক্ষেত্রেও। এই প্রতারণাযুক্ত তওবা আল্লাহ কবুল করবেন কতটুকু আপনার নিজের বিবেক আপনাকে বলে দিবে, আমাদের বলা লাগবে না। আসুন এই জন্য তওবা করতে হবে খালেস চিত্তে, পাপটাকে স্বীকারোক্তি দেওয়া,
ওই কাজে পুনরায় আর কখনো ফিরে যাবেন, এরকম দৃঢ় সংকল্প হওয়া। এরকম দৃঢ় সংকল্প থাকা সত্ত্বেও যদি কোনোভাবে আবার হয়েও যায়, আবার তওবা করলে আবার আল্লাহ কবুল করবেন। এভাবে মৃত্যুর আগ পর্যন্ত এবং পশ্চিম দিগন্তে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত যদি এরকম হয়, তাহলে ওর তওবার দরজা উন্মুক্ত। আল্লাহ এই জন্য বলছেন যে তোমরা আল্লাহর কাছে একাগ্র চিত্তে তওবা করো। আর তওবা করলে কি হবে? ইয়াগফির আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশা করা যায় তোমাদের যে পাপ পঙ্কিলতা, পাপের কাজগুলো তোমরা করে ফেলেছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোকে মিটিয়ে দিবেন। ওয়া ইউদখিলাকুম, শুধু মিটিয়ে দিবেন তা বলে নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে প্রবেশ করাবেন জান্নাত, এমন উদ্যানে তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত, নহর ধারা প্রবাহিত। আল্লাহু আকবার। বাগান যদি থাকে আর পানি যদি না থাকে, বাগানের কোনো অস্তিত্বই পাওয়া যাবে না। এই জন্য পানি সেচের ব্যবস্থা আগে করতে হয়, তারপরে আপনার ফল ফলাদি বা ফসলের ব্যবস্থা করি। আমরা যারা চাষাবাদ করি তারাও কিন্তু চেষ্টা করে আগে পানি সেচের ব্যবস্থা আছে কিনা, না হলে ওখানে ফসল করে শুষ্ক মানে পাতের উপর কিভাবে ফসল সম্ভব। এই জন্য পানি সেচের আগে ব্যবস্থা করি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিবেন, শুধু জান্নাত তলদেশ দিয়ে পানির নহর প্রবাহিত রেখেছে। পানি পানের প্রয়োজন হতে পারে গাছগাছালির জন্য, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নহর ধারা প্রবাহিত হবে। অতএব তওবা করতে হবে একাগ্র চিত্তে। তওবার ভিতরে যদি খলত মলত থাকে, ওই তওবাও কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলছেন, বুখারী এবং মুসলিমে বর্ণিত হাদিস, বুখারী শরীফে পাবেন 16 নম্বর এবং 21 নম্বর হাদিস, এছাড়াও পাবেন 6941 নম্বর হাদিসে হাদিসটা বর্ণিত হয়েছে। মুসলিমে পাবেন বাবু হালাওয়াতিল ঈমান, ঈমানের মিষ্টতা, ঈমানের সুস্বাদ সংক্রান্ত অধ্যায়ে হাদিস নাম্বার 157 এবং 175 এবং 174 নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসুন, তিনটি বিষয় যার ভিতরে থাকবে সেই ঈমানের সুস্বাদ গ্রহণ করতে পেরেছে, তাছাড়া কেউ পারেনি। এক, আয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। এক নম্বরে ঈমানের সুস্বাদ আস্বাদন করার এক নম্বর পয়েন্ট হলো আল্লাহ এবং তার রাসূল তার কাছে সবচেয়ে প্রিয় ভাজন হবে অন্যান্য সবার তুলনায়। দুই, ওয়া আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। কোন মানুষকে আপনার ভালোবাসা, ওই ব্যক্তি কোন মানুষকে ভালোবাসবে কিন্তু আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য নয়, আল্লাহর জন্যই মানুষকে ভালোবাসবে, আল্লাহর জন্যই মানুষকে কি করবে? ক্রোধ বা রাগ করবে। আমরা আল্লাহর জন্য ভালোবাসা তো দূরে মরুক, ওর ভালোবাসাই ওকে দেই না। আল্লাহর জন্য ভালোবাসা তো আমাদের থাকেই না যে আমরা ভালোবাসবো, আমরা ভালোবাসি মানুষের ভালোবাসার জন্য, যে ওকে ভালোবাসলে ওর বাবা আমাকে কি করবেন? একটু অনুদান দিবেন, এই জন্য আমাদের ভালোবাসা। আমি যদি ওর ছেলেটাকে একটু যত্ন করি, তাহলে ওর বাবা আমাকেও কি করবেন? একটু মনে থেকে যত্ন করবেন, একটু মানে বেতন ইত্যাদি বাড়িয়ে দিবেন, বেতন ভর্তুকি বা উপবৃত্তি একটু বাড়িয়ে দিবেন ইত্যাদি আমাদের ভালোবাসা। কিন্তু ভালোবাসতে হবে আল্লাহর জন্য। বন্ধু বন্ধুকে ভালোবাসবে দিনের তাগিদে। আপনারা জানেন ওই দুই যুবক যারা কাল কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না আল্লাহর আরশ বা আল্লাহর ছায়া ব্যতীত, সেই দিন ওই আল্লাহর ছায়া তারা আশ্রয় পাবে। ওই দুই যুবক যারা আল্লাহর জন্য পরস্পর এক জায়গায় একত্রিত হয়, আবার আল্লাহর জন্য ওই জায়গা থেকে কি হয়? তাদের ভিতরে সম্পর্ক ছিন্ন হয়। এই দুই যুবক সেদিন আরশের ছায়া বা আল্লাহর ছায়ায় স্থান পাবে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই মানুষকে ভালোবাসতে হবে। তিন, এটাই হলো বক্তব্যের সাথে আজকের সামঞ্জস্যতা। আইয়ুহিব্বা ওয়া আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি। কুফরির মাঝে, পাপের মাঝে ফিরে যেতে সে সেভাবে অপছন্দ করবে, ঠিক যেমনি ভাবে কামা ইয়াকরাহু আইয়াকযিফা ফিন্নার, আগুনে নিক্ষেপ হওয়াটাকে যেমনি ভাবে সে অপছন্দ করে। আমরা কেউ কি জেনে শুনে আগুনে ঝাঁপ দিব? একটা পাগল পর্যন্ত আগুন দেখলে আগে দৌড় দিবে। ও পাগলও জানতে চাবে যেটা আগুনের পুড়তে হবে। ওর কিন্তু কম অন্য কোনো সেন্স না থাকলেও আল্লাহ অন্তত পক্ষে এই সেন্সটা, এই বিবেকটা দিয়েছে, আগুনের দিকে কিন্তু ও যাবে না, আগুন থেকেও পালাবে। ঠিক তেমনি ভাবে আগুনে নিক্ষেপ হওয়াকে যেভাবে অপছন্দ করে, কুফরির কাজে, পাপের কাজে, অবাধ্য কাজে ও সেইভাবে যেতে অপছন্দ করবে। তবে এই তিনটি কাজ থাকলে ও ইমানের মিষ্টতা পাবে, তাছাড়া আল্লাহ নবী বলছেন তাছাড়া কেউ নয়।